জঙ্গলবাদাল মাধ্যমিক বিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ঘিরে জমে উঠেছে এক ব্যতিক্রমী আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুপরিচিত ব্যবসায়ী মোড়ল ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ। আর যশোর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক শিক্ষিকাদের মিলন মেলায় আজ এখানেই তৈরি হয়েছে এক অনুপ্রেরণার গল্প। কি ছিল এই অনুষ্ঠানের বিশেষ দিক, আর কেনই বা এই আয়োজন ছুঁয়ে গেল সবার হৃদয়ে, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটা মানুষ যখন বড় হয় তার নামের আগে যত অর্জনই যোগ হোক না কেন, তার পরিচয়ের শুরুটা হয় একটা ছোট্ট ক্লাসরুম থেকে, একজন শিক্ষকের হাত ধরে। আজকের এই গল্প সম্মানের, দায়িত্বের এবং মনে রাখার। যশোর সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নের জঙ্গলবাদাল মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুল শুধু একটা ভবনই না, এটা হাজারো স্বপ্নের শুরু। আজ এখানে অনুষ্ঠিত হলো বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং 2026 সালের টিচার্স অ্যাসোসিয়েশন। মঞ্চে আলো, চারপাশে উৎসবমুখর পরিবেশ, নতুন প্রজন্মের চোখে উজ্জ্বল ভবিষ্যৎ। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এবং বিশেষ অতিথি হিসেবে সফল ব্যবসায়ী মোড়ল ফারুক, যিনি আজ উপস্থিত থাকতে পারেননি এই অনুষ্ঠানে। তবে তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার পরিচয়ের একটি বড় অংশ। নীরবে মানুষের পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এই কাজগুলোর জন্যই বসুন্ধিয়াবাসীর কাছে তিনি একজন দানবীর হিসেবেও পরিচিত। তার অনুপস্থিতিতে উপস্থিত ছিলেন তার আপন ভাতিজা উজ্জ্বল মোড়ল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান আবু বক্কর খান, অ্যাডভোকেট নুরুজ্জামান খান এবং আরও অনেকেই সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান চলছিল খুবই জমজমাট, সবকিছুই ছিল সাজানো, নিয়ম মাফিক, উৎসবমুখর পরিবেশে। কিন্তু একটা সময় মঞ্চে ডাক পড়ল অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের। আর ঠিক সেখান থেকেই এই গল্পের আসল শুরু। ধীরে ধীরে উঠে এলেন তারা, কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ অন্যের সাহায্যে, কেউ বা নিঃশব্দে। এই মানুষগুলোই একটা সময় শ্রেণীকক্ষে দাঁড়িয়ে হাজারো কণ্ঠকে উচ্চারণ শিখিয়েছেন। আজ তাদের নিজের কণ্ঠেই ধরা পড়েছে ক্লান্তি। একজন শিক্ষক মাইক্রোফোন ধরলেন, তার হাত কাঁপছে, কিন্তু কথাগুলো অদ্ভুত স্পষ্ট। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আরেকজন বললেন, অবসরের পরও আমাদের প্রাপ্য পায়নি। এই প্রাপ্য না পাওয়া শুধু একটা কথা না, এটার ভিতরে লুকিয়ে আছে বছরের পর বছর অপেক্ষা। অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আজও সরকারের কাছ থেকে তাদের প্রাপ্য অর্থ পাননি। কেউ মাসের পর মাস, কেউ বছরের পর বছর অপেক্ষা করেই আছেন। কেউ বললেন চিকিৎসার খরচ চালাতে কষ্ট হয়, কেউ বললেন শেষ বয়সে এসেও অন্যের উপর নির্ভর করতে হয়। এই কথাগুলো কোনো নাটক না, কোনো অতিরঞ্জন না, এগুলো বাস্তব, নীরব কিন্তু গভীর বাস্তব। ভাবুন একবার, যে মানুষটা আপনাকে প্রথম বই খুলে দিয়েছে, প্রথম স্বপ্ন দেখাতে শিখিয়েছে, আজ সেই মানুষটাই নিজের জীবনের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে। এটাই কি তাদের প্রাপ্য? একজন শিক্ষক শুধু একটি বিষয় শেখান না, তিনি শেখান কিভাবে মানুষ হতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে সত্য বলতে হয়। আর সেই মানুষগুলোই আজ অবসরের পর অপেক্ষা করছেন তাদের ন্যায্য পাওনার জন্য। এই অপেক্ষা শুধু টাকার না, এই অপেক্ষা স্বীকৃতির, সম্মানের, একটা নিশ্চিত জীবনের। তাদের মুখে হাসি, তাদের চোখে স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের পিছনে যারা বছরের পর বছর নিঃশব্দে কাজ করছেন, তাদের বর্তমানটা আজও অনিশ্চিত। এই ব্যাপারটাই আমাদের ভাবিয়ে তোলে। আমরা কি কখনো পিছনে ফিরে তাকাই? আমরা কি মনে রাখি আমাদের প্রথম শিক্ষক কে ছিলেন? নাকি সফলতার ভিড়ে আমরা সব ভুলে যাই? কিছু ক্ষেত্রে শিক্ষকরা সেই সম্মানটা পান না যেটা তাদের প্রাপ্য। কখনো অবহেলা, কখনো অবজ্ঞা, এমনকি কিছু ছাত্রদের আচরণও প্রকাশ পায় সেই অসম্মান। এটা বদলাতে হবে। আজ না হলে কাল খুব দেরি হয়ে যাবে। কারণ একটা জাতি তখনই এগোয় যখন সে তার শিক্ষকদের মর্যাদা দিতে জানে, শুধু কথায় না, কাজে, নীতিতে, অবস্থায়। আজ যারা কাপা হাতে মাইক্রোফোন ধরছিলেন, তারা আমাদের কাছে কিছু চাইতে আসেননি, তারা শুধু মনে করিয়ে দিতে এসেছেন, আমরা ছিলাম, আমরা আছি, আর আমাদের ভুলে যেও না। সম্মান কখনো দাবি করে নিতে হয় না, সম্মান তৈরি করতে হয় আচরণ দিয়ে, কাজ দিয়ে। শিক্ষককে সম্মান দেওয়া মানে নিজের শিকড়কে সম্মান দেওয়া। আর যে নিজের শিকড়কে সম্মান দিতে জানে, সে কখনোই ছোট হয় না। হয়তো আজকের এই গল্প আমাদের একটা প্রশ্ন করে যায়,
আমরা কি সত্যি আমাদের শিক্ষকদের প্রাপ্য দিতে পেরেছি, নাকি এখনো অনেক কিছু বাকি?